চলতি বছর পঞ্চমবারের মতো তাপপ্রবাহের কবলে যুক্তরাজ্য। লন্ডনের কিউ গার্ডেনে তাপমাত্রার পারদ ঠেকেছে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র গরমে লম্বা সময় ধরে ভুগছে ইউরোপের বিভিন্ন দেশের বাসিন্দারা। তাপমাত্রা ছড়িয়ে যাচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ইউরোপে থামছেই না তাপপ্রবাহের দাপট। অতিরিক্ত গরমে নাভিশ্বাস মহাদেশটির বিস্তীর্ণ অঞ্চলের জনজীবন। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন সহ বিভিন্ন দেশে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রির ওপরে ঠেকেছে। যুক্তরাজ্যে বৃহস্পতিবার রেকর্ড হয়েছে চলতি বছরের সবচেয়ে উষ্ণতম দিন। লন্ডনের কিউ গার্ডেনে তাপমাত্রার পারদ ঠেকে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াসে, যা দেশটির ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ তাপমাত্রা। এছাড়া উস্টারশায়ারে পারশোর তাপমাত্রা পৌঁছেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। মধ্য ও দক্ষিণ ইংল্যান্ডের অন্তত ৪০টি এলাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসে শুকনো ঘাসে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে বেশ কয়েক বাড়িতে। আগুন নিয়ন্ত্রণের সময় অসুস্থ হয়ে পড়লে ২ জন দমকল কর্মীকে চিকিৎসা দেওয়া হয়। ফ্রান্সের অবস্থাও ভয়াবহ। টানা ১৭ দিন ধরে তাপপ্রবাহ চলছে দেশটিতে। বিভিন্ন এলাকায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরের জুনে ৪৪ ডিগ্রি তাপমাত্রা দেখেছে পিসোসের মানুষ। মধ্য ইউরোপেও ভাঙছে তাপমাত্রার রেকর্ড। স্লোভাকিয়ার কিছু এলাকায় তাপমাত্রা ঠেকেছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াসে। অস্ট্রিয়া ও হাঙ্গেরিতেও দেখা গেছে রেকর্ড তাপমাত্রা। দীর্ঘস্থায়ী গরমে শুকিয়ে যাচ্ছে বিভিন্ন নদী-নালা। দানিউব ও রাইন নদীর পানির স্তর নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে নৌ পরিবহন ও বিদ্যুৎ উৎপাদন। দানিউবে পানি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয় রোমানিয়ার একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ফ্রান্সে নদীর পানির তাপমাত্রা বেড়ে ব্যাহত হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং ব্যবস্থা। দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা ১৫% কমে যাওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইউরোপে তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দাবানল। দাবানলের আগুনে পুড়ছে গ্রিসের বিস্তীর্ণ এলাকা। পর্যটন কেন্দ্র খ্যাত গ্রাম সিভিরিতে বাতাসের তীব্রতায় দ্রুত ছড়াচ্ছে আগুন। বৈরী পরিস্থিতিতে ৩ শতাধিক মানুষকে নৌকায় করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ২৪ ঘন্টায় গ্রিস জুড়ে ৪০টি দাবানল সক্রিয় আছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৪০ জনের বেশি দমকল কর্মী। মোতায়েন করা হয়েছে ৯টি উড়োজাহাজ ও ৭টি হেলিকপ্টার। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস জলবায়ু পর্যবেক্ষণ সংস্থার তথ্য মতে ২০২৬ সালের জুন-জুলাই ছিল পশ্চিম ইউরোপের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম সময়। রাখি জেসমিন, চ্যানেল 24।